হ্যালো এভরিওয়ান, ইংলিশ চ্যাম্পস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা আমাদের চ্যানেলের আজকে একদম প্রথম ভিডিও। তো আজকে আমরা শিখব, আজকের এই ক্লাসে আমরা শিখব ইংলিশের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটার নাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অ্যাকচুয়ালি এটার কোনো চ্যাপ্টারটার বিশেষত্ব হচ্ছে মানে এর অনেক রুল আছে। এবারে তার আগে আমি ছোট্ট একটু বলে দিই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা কীরকম। এটা হচ্ছে, দেখো, আমাদের যে কোনো বাক্যতে আমরা যে ইংরেজিতে বাক্য বা বাংলাতে যে কোনো ভাষাতে আমরা তো যাই বলি বা যেরকমই করি, মানে মুখে যেটা বলি সেটাই বাক্য, তাই না? তো বাক্যগুলো কীরকমভাবে আমরা করি, বাক্যেতে অনেকগুলো পার্টস থাকে, যেমন সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, হ্যাঁ, তারপরে অবজেক্ট থাকে, প্রেডিকেট থাকে, অনেক কিছু থাকে। কিন্তু মেন যেটা ব্যাপার, সাবজেক্ট অনুযায়ী বাক্যের বাকি জিনিসগুলো, মানে বাকি যে পার্টসগুলো আছে সেইগুলো অদলা বদলি হয়, মানে প্লুরাল হয়, সিঙ্গুলার হয়, মানে এক বচন বহু বচন এরকম হয়। তো এরপরে সাবজেক্ট, সেইটারই মানে সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট কীরকম হলে ভার্ব কীভাবে বিহেভ করবে, ভার্বের স্ট্রাকচার কীরকম হবে, সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, সেইগুলোরই যে নিয়ম, সেটাকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে আমাদেরকে মানে পড়ে সেই নিয়মগুলো আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একদম খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা ছাড়া তুমি যতই টেন্স জানো, যতই তুমি আরও অনেক জানো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি ঠিকঠাক করে না নিয়ম জানো, ইংলিশে তুমি একদম জিরো, এটা একদম সত্যি কথা। ঠিক আছে, তো চলো দেখে নিই পরপর রুলসগুলো, ইম্পর্টেন্ট যেসব রুলসগুলো আছে। তা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বলো, বা তোমাদের স্কুলের যারা স্টুডেন্ট আছো তাদের নলেজের জন্য বলো, তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে পরীক্ষাতে, যারা মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছো তাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা ট্রান্সলেশন, সেইগুলোতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ অপরিসীম। ঠিক আছে, আর যারা গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য তো এটা তো মানে একদম সেই কী বলবো, একদম মানে মূল মধ্য আর কি। ঠিক আছে, তো আমি কয়েকটা নিয়ম লিখছি, তারপরে প্রত্যেকটা আমি এক্সাম্পল দিয়ে দিয়ে আবার করবো। হ্যাঁ, চলো। হ্যাঁ, তো এরপর যেমন আমি এই যে সেন্টেন্সটা লিখেছি, রাম প্লেজ ফুটবল, এটা একটা নিয়ম, এটা আমি এক দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এক দাগ দিয়ে দিচ্ছি, যদিও এটা খুবই বেসিক রুল। ঠিক আছে, মানে ক্লাস 1-2 এর ছেলেরাও এটা জানে, 1-2 না, মানে 4-5 ছেলেরাও এটা জানে। তো এই রুলসটা হচ্ছে, রাম লিখেছি, প্লেজ লিখেছি, ফুটবল লিখেছি। ঠিক আছে, এখানে যে প্লেজটা কেন লিখলাম, প্লেজ মানে কি অ্যাকচুয়ালি, প্লে কেন লিখলাম না, প্লে মানে খেলা। ঠিক আছে, রাম ফুটবল খেলে। ঠিক আছে, কিন্তু আমি এবার যদি বলি এটা একদম ঠিক লিখেছি, তার কারণ হচ্ছে রাম এখানে এই যে সাবজেক্ট, রামটা তো সাবজেক্ট, প্লেজটা এটা ভার্ব, ফুটবলটা হচ্ছে অবজেক্ট, কি খেলে, ফুটবল খেলে। ঠিক আছে, তো রাম এইটা সাবজেক্ট, এবং এটা কি ধরনের সাবজেক্ট, এটা কি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। আমাদের পার্সন কটা আছে, 3টে পার্সন আছে। ঠিক আছে, আমি তবু একটু রিভিশনের জন্য বলে দিই, খুব বেসিক থেকে শুরু করছি। তো প্রথমে আমাদের ফার্স্ট পারসন, ঠিক আছে, ফার্স্ট পারসন, তারপরে আছে আমাদের সেকেন্ড পারসন, আরেকটা কি পারসন আছে, থার্ড পারসন, তাই তো, থার্ড পারসন। আর আমরা জানি প্রত্যেক পার্সনেরই কি হয়, সিঙ্গুলার নাম্বার হয় এবং প্লুরাল নাম্বার হয়। ফার্স্ট পারসন কোনগুলো, আমি, ফার্স্ট পারসনের আমি হচ্ছি সিঙ্গুলার, আর যখন আমি প্লুরাল করে ফেলবো তখন হয়ে যাবে আমরা, আমরা। তাই ফার্স্ট পারসন মাত্র পৃথিবীতে দুটোই ফার্স্ট পারসন আছে, সেটা হচ্ছে আমি এবং আমরা। কারণ এটা ফার্স্ট কেন, কারণ আমির থেকে বড় আর পৃথিবীতে কিছু নেই, তাই না? আমিই তো সব থেকে বড়, আমি যদি বলি আমিই সব থেকে বড়। ঠিক আছে, আমরা তো সবাই বলি যে হ্যাঁ আমি কী করে ভালো থাকবো, কীভাবে ইয়ে করবো, এই যে তোমরা সবাই পড়াশোনা করছো, পরে চাকরি বাকরি করবে, কিসের জন্যে, নিজেকে ভালো রাখার জন্য। মানে আমির থেকে কিছু আর বড় আছে, আই অ্যান্ড উই। ঠিক আছে, তাহলে ফার্স্ট পারসন কোনগুলো, আই অ্যান্ড উই। ঠিক আছে, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। আমি এখানটায় ছোট্ট করে লিখে দিচ্ছি, আই আর উই, এগুলো তোমরা জানো যদিও, তবু আমি একটু রিভিশনের মতো করছি, আই অ্যান্ড উই। আচ্ছা, সেকেন্ড পারসন কোনটা, ইউ, অনলি ইউ হচ্ছে সেকেন্ড পারসন। ঠিক আছে, অনলি ইউ হচ্ছে সেকেন্ড পারসন। ঠিক আছে, সেকেন্ড পারসন মানে দ্বিতীয় পুরুষ, দ্বিতীয় পুরুষ না, মধ্যম পুরুষ। হ্যাঁ, মধ্যম পুরুষ। ঠিক আছে, আর থার্ড পারসনকে আমরা বাংলায় বলি কি, প্রথম পুরুষ। ফার্স্ট পারসনকে আমরা বাংলায় বলি উত্তম পুরুষ, সেকেন্ড পারসনকে আমরা বাংলাতে বলি মধ্যম পুরুষ, আর থার্ড পারসনকে আমরা বাংলাতে বলি কি, প্রথম পুরুষ। ঠিক আছে, থার্ড পারসনকে আমরা বলি প্রথম পুরুষ, বোঝা গেল? এবারে তোমাদের মনে প্রশ্ন আসবে, থার্ড পারসন তাহলে কি,
আমি আমরা তুমি তোমরা বাদে পৃথিবীতে যা কিছু আছে, যা নাউন আছে, যা প্রোনাউন আছে, সমস্ত কিছুই থার্ড পারসন। ভালো করে বোঝা গেল? ভালো করে মাথার মধ্যে ঢুকি নাও। আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, বাকি এই দুটো বাদ দিয়ে পৃথিবীতে যা নাউন প্রোনাউন আছে সব থার্ড পারসন। ঠিক আছে, তাহলে রামটা তো আমি আমরাও নয় আর তুমি তোমরার মধ্যেও আসছে না, তার মানে রামটা থার্ড পারসনের মধ্যে আসবে। ঠিক আছে, তাই রাম এটা থার্ড পারসন। এবং কি রাম তো একজন ব্যক্তি সিঙ্গুলার বলে এটা রাম প্লেজ ফুটবল। ঠিক আছে, ভার্বের শেষে আমরা, তো নিয়মটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করি। কখন যোগ করি? যদি টোটাল পুরো এই সেন্টেন্সটা যদি কি হয়, পুরো সেন্টেন্সটা যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়। ঠিক আছে, আমরা বলি সান রাইজেস ইন দ্য ইস্ট, বলি তো, তাহলে সানকেও আমরা কিন্তু থার্ড পারসন ভাবি। সান ওপরে আছে, সান ইজ দ্য সোর্স অফ অল এনার্জি। ঠিক আছে, এটা আমরা তো বলি, তো তা সত্ত্বেও কিন্তু সান কিন্তু থার্ড পারসন। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এর পরের রুলটাতে দেখে নি। হ্যাঁ, তো এর পরের রুলসটা যেটা, সেটা হচ্ছে এই যে আমি এখানে দুটো এক্সাম্পল লিখেছি। ঠিক আছে, এই দুটো এক্সাম্পল, তো আমি রুলসটা বলে দিই। রুলসটা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে এই রুলসটা দিতে হবে, নাহলে তোমরা ঠিক বুঝতে পারবে না। তো আমি লিখেছি দ্য এমডি অ্যান্ড সিইও অফ, এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর আর সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য কোম্পানি ইজ কামিং। ঠিক আছে, তারপরটাতে কি লিখেছি? দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য ম্যানেজার। ঠিক আছে, চেয়ারম্যান আর ম্যানেজার অফ দ্য কোম্পানির আর কামিং, আসছে। ঠিক আছে, এখানে ইজ কামিং লিখেছি, এখানে আর কামিং লিখেছি। এইখানেও দুটো সাবজেক্ট আছে, এইখানেও দুটো সাবজেক্ট আছে। দ্য চেয়ারম্যান একটা সাবজেক্ট আর দ্য ম্যানেজার একটা সাবজেক্ট। ঠিক আছে, বোঝা গেল? তো তা সত্ত্বেও দুটো সাবজেক্ট, তো তা সত্ত্বেও আমি এখানে ইজ লিখেছি, এখানে আর লিখেছি। কেন? কারণ এখানে এমডির আগে আমি দি লিখেছি, বাট সিওর আগে আমি কিন্তু দি লিখিনি। ঠিক আছে, কারণ দি এমডি অ্যান্ড সিইও, এইখানে যে ব্যক্তি এমডি সেই ব্যক্তি সিইও। বোঝা গেল? ব্যক্তি একজন, সেই ব্যক্তিটা মানে দ্যাট পারসন হোল্ডস টু পোস্টস। ঠিক আছে, এমডি পোস্টটাকেও হোল্ড করছে আর সিইও পোস্টটাকেও হোল্ড করছে, তো দুটো পোস্টকে হোল্ড করছে। সেই কারণে এখানে আমরা দি এই আর্টিকেলটা ইউজ করি। হ্যাঁ, তো দ্য এমডি অ্যান্ড সিইও অফ দ্য কোম্পানি ইজ কামিং, এখানে দুটো সাবজেক্ট আছে, তা সত্ত্বেও আমি এখানে ইজ কামিং লিখেছি। কেন? দুটো সাবজেক্ট হলো, আমরা জানি যে আমরা প্লুরাল ভার্ব করি, কিন্তু এখানে ইজটা তো বি ভার্ব, এটা মেন ভার্ব তো কামিং, আর ইজটা হচ্ছে বি ভার্ব বা হেল্পিং ভার্ব। ঠিক আছে, তো আমরা ইজটাকে কেন সিঙ্গুলার করেছি, অথচ এখানে আরটা লিখেছি, এটাকে প্লুরাল করেছি, আমি বলে দিচ্ছি। দ্য এমডি অ্যান্ড সিইও, এখানে একজনই ব্যক্তি। ঠিক আছে, একজন ব্যক্তির কাছেই দুটো পোস্ট আছে। বোঝা গেল? একজন ব্যক্তির কাছেই দুটো পোস্ট আছে, তো সেই কারণে ব্যক্তি তো একজন, সেই কারণে এখানে বি ভার্বটা সিঙ্গুলার হলো। আর দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য ম্যানেজার, এইখানে কিন্তু দুটো আলাদা আলাদা ব্যক্তি। ঠিক আছে, যিনি চেয়ারম্যান তিনি ম্যানেজার নন, আর যিনি ম্যানেজার তিনি চেয়ারম্যান নন। ঠিক আছে, দুটো আলাদা আলাদা ব্যক্তি। দ্য চেয়ারম্যান আলাদা ব্যক্তি, দ্য ম্যানেজার আলাদা ব্যক্তি অফ দ্য কোম্পানি, এই কোম্পানির আর কামিং। ঠিক আছে, আসছে। তাহলে এইটা একটু খেয়াল রাখতে হবে। মেন রুলস যেটা, যদি দুটো সাবজেক্ট মিলিয়ে এগুলো পোস্টের মানে যেগুলো পোস্ট হোল্ড করে আর কি, সেইগুলোর আগে যদি প্রথমটাতে আর্টিকেল দা থাকে, সেকেন্ডটাতে যদি আর্টিকেল দা না থাকে, ঠিক আছে, তার মানে বুঝতে হবে যে এটা একটাই ব্যক্তি। ঠিক আছে, আর যদি দেখি যে দুটো সাবজেক্টের আগেই দা বসানো আছে, দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য ম্যানেজার, তখন আমাকে বুঝে নিতে হবে দুটো আলাদা আলাদা ব্যক্তি। সেই ক্ষেত্রে আমাদেরকে এই বি ভার্বটি এই বি ভার্বটি আমাদেরকে কী করতে হবে? প্লুরাল করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে, পরের রুলসটা দেখে নিচ্ছি। তো এর পরের রুলসটা, ঠিক আছে, এর পরেরটা কি? ইচ, এভরি, নান, এই ওয়ার্ডগুলো যখনই থাকবে তখনই চাহে জো কুছ ভি হয়ে যায়, যাই হোক, সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে, আমি যে এখানে আরও কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আরও ভালো করে এখানে লিখেছি ইচ বয়। আমি কিন্তু এখানে বয়েজ লিখতে পারতাম। ইচ আমাদের শুনে মনে হয় যে ইচ মানে তো প্রত্যেককে বোঝাচ্ছে, হতে পারে সব। ঠিক আছে, কিন্তু ইচ অ্যান্ড এভরি, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ঠিক আছে, মানে প্রত্যেক,
তো সেই ক্ষেত্রে এরা কি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ ড্রেসড ওয়েল, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখো ইচ বয় বলেছি, অ্যান্ড দিয়ে যুক্ত আছে ইচ গার্ল, মনে হবে যে দুটো সাবজেক্ট আছে, ঠিক আছে। তা সত্ত্বেও আমি ওয়াজ কেন ব্যবহার করেছি, কারণ এটাই নিয়ম, ঠিক আছে। ওয়াজ আমরা ব্যবহার করি, তাই ইচ, এভরি আর নান এই ওয়ার্ডগুলো থাকলে সব সময় আমরা কি করব, সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এটা হচ্ছে ওয়াজ ড্রেসড ওয়েল আছে, তার মানে কি এটা আমি পাস্ট টেন্সে লিখেছি। পাস্ট টেন্সের চ্যাপ্টার পরে আসবে, আগে এই চ্যাপ্টারটাকে শেষ করি, তারপরে টেন্সের চ্যাপ্টারের ভিডিও আসবে। হ্যাঁ, এটাকে আমি তাহলে ওয়াজের জায়গায় যদি প্রেজেন্ট টেন্স করতে হতো তাহলে ইজ করতাম, ঠিক আছে, তাহলেই হয়ে যেত, ঠিক আছে। এর পরের রুলসটা দেখে নেব। এর পরের রুলটা হচ্ছে আমি কি লিখেছি, এ ফ্রেজ অফ মেজারমেন্ট, ঠিক আছে, একটা ফ্রেজ যেটাকে আমরা মানে মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করি, দো প্লুরাল ইন ফর্ম, দেখে মনে হবে যে প্লুরাল কিন্তু টেক্স সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও এদের দেখে মনে হবে প্লুরাল, কিন্তু তা সত্ত্বেও এরা সিঙ্গুলার ভার্ব নেবে। কীরকম, 5 মাইলস, এই যে 5 মাইলস মানে 5 মাইল, তাই তো, এই যে 5 মাইলস, ঠিক আছে, 5 মাইলস আমি এখানে কিন্তু ইজ লিখেছি। আরে মাইলস মানে কি, মাইলস মানে এটা তো প্লুরাল হিসেব মতো লেখা আছে, 5 মাইলস ইজ টু ফার টু ওয়াক, ঠিক আছে। বেশ 5 মাইল হাঁটতে সত্যি দূর লাগে, সত্যি দূর লাগে। আমরা তো আজকাল মানে বাইক গাড়ি এসব এসে গিয়ে দুপাও মানে হাঁটতে আমাদের কষ্ট লাগে, ঠিক আছে, সেখানে 5 মাইল ভাবা যায়। তো যাই হোক, তো 5 মাইলস ইজ টু ফার টু ওয়াক। তো এই 5 মাইলস এটাকে আমরা একটা ইউনিট হিসেবে ধরছি এখানে, তাই তো, একটা ইউনিট হিসেবে এখানে ধরছি, তার জন্যই এটা কি ইজ হয়েছে। ইজ মানে এটা সিঙ্গুলার হয়েছে, ঠিক আছে। আরও আমি যদি উদাহরণ হিসেবে ধরি তাহলে আমি বলতে পারি যে 2 আওয়ার্স ইজ এ লং টাইম টু ওয়েট, ঠিক আছে, তাই না, মানে 2 ঘন্টা আমাদেরকে যদি ওয়েট করতে হয়। সাপোজ ধরো তোমরা সবাই এখন ইয়ং, কেউ বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছো, ঠিক আছে, 2 ঘন্টা তোমাকে তোমার অপর পাশের ব্যক্তিটা তোমাকে 2 ঘন্টা হয়তো পার্কেতে দাঁড় করিয়ে রাখলো, তোমার কীরকম লাগবে, আবার মনে হবে এলে একবারে, বুঝতে পারছো তো, ঠিক আছে। যাই হোক, তোমরা বুঝে গেছো। তো এটাকে আমরা একটা ইউনিট হিসেবে ধরছি, ঠিক আছে। তো সেই কারণে এখানে ইজ বসানো হচ্ছে, বোঝা গেল, এইটা হচ্ছে রুল, এটা সিঙ্গুলার হলো। তাই এ ফ্রেজ অফ মেজারমেন্ট দো প্লুরাল ইন ফর্ম, দেখতে প্লুরাল হবে, এটাতে ধোকা খেয়ে যেও না যেন, যে দেখতে প্লুরাল হবে কিন্তু নেবে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, আশা করি বুঝেছ। হ্যাঁ, তো এর পরের রুলটা আমি এই ওয়ার্ডগুলো লিখেছি, কী কী ওয়ার্ড লিখেছি, নিউজ, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, সিভিক্স, এথিক্স, ফোনেটিক্স, আরও আছে লিঙ্গুইস্টিক্স, ঠিক আছে। তো ওটা লিখছি না, আরও অনেক আছে। তো এই ধরনের এগুলো কমন বলে আমি এইগুলোই লিখলাম। এইগুলো দেখে মনে হচ্ছে আরে সবার শেষেই এস আছে, দেখে কি মনে হবে যেহেতু প্লুরাল, তাহলে আমি দো প্লুরাল ভার্বটা বসিয়ে ব্যাস ওখানেই গন্ডগোল হয়ে যাবে। কি করতে হবে, সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। দ্য নিউজ ইজ ট্রু, দ্য নিউজ ইজ ট্রু, ঠিক আছে, দেখতে পাওয়া যাচ্ছে, দ্য নিউজ ইজ ট্রু, ঠিক আছে, বি ভার্ব সিঙ্গুলার হলো। আমি যদি বলি পলিটিক্স ইজ হিজ ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে, ক্লিয়ার। কী কী বললাম, নিউজ, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, সিভিক্স, এথিক্স, ফোনেটিক্স, লিঙ্গুইস্টিক্স, এই ধরনের ওয়ার্ডগুলো সবার শেষে এস আছে, কিন্তু এস দেখে ধোকা খেলে হবে না, এগুলো প্লুরাল নয়, এগুলো সিঙ্গুলার ওয়ার্ড, এবং এগুলো সিঙ্গুলার ভার্বকেই এরা সবসময় মানে এগুলো সিঙ্গুলার ভার্বের সাথেই ফলোড হয়, বোঝা গেল। তো দ্য নিউজ ইজ ট্রু, পলিটিক্স ইজ হিজ ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে, হার মেন বিজনেস ইজ পলিটিক্স, ঠিক আছে। এরপরে আপাতত আজকে এই 6টা রুলস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শিখলাম। পরের ভিডিওতে আমি আরও সব রুলসগুলো নিয়ে আসবো। এরপরে আমরা প্রত্যেক দিন 5টা করে নতুন নতুন ভোক্যাব শিখব, ঠিক আছে। তো এরপর আমরা ভোকাবুলারি সেশানে চলে যাচ্ছি। তো এইগুলো তোমরা কিন্তু নোটস বানাতে থাকবে, নাহলে সব ভুলে যাবে কিন্তু, হ্যাঁ। তো তোমরা নোটস বানাতে থাকো, ঠিকঠাক করে স্টাডি করতে থাকো। চলো, এরপরে আমি যে ভোকাবসের সেশনটা শুরু করছি, তো এই ভিডিওরই এরপরেই শুরু হবে। তো সেটাতে তোমরাও নোটস বানাবে, ভোকাবসগুলোরও তোমরা নোটস বানাবে, ওয়ার্ডসগুলোর, ঠিক আছে। তো আমরা ভোকাবুলারিটাকে
শুরু করছি কীভাবে, রুট ওয়ার্ডের মাধ্যমে। রুট ওয়ার্ড জিনিসটা কি, মানে প্রত্যেকটা ওয়ার্ডই, মানে বেশিরভাগ ওয়ার্ডই কি হয়, একটা রুট থেকে শুরু হয়, ঠিক আছে। তো রুট মানে ওইটাকে ওর সঙ্গে বিভিন্ন সাফিক্স প্রিফিক্স যোগ করে আমরা মানে চেঞ্জ করতে থাকি, এইভাবেই এইগুলোকে রুট ওয়ার্ড বলে, ঠিক আছে। এইভাবেই মানে ইংলিশের ভোকাবস মেনলি তৈরি হয়। তো দেখা যাক, এই যে রুট ওয়ার্ডটা আছে থেই, THEI, থেই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রুট ওয়ার্ড, ঠিক আছে। তো এর মানে হচ্ছে গড বা রিলিজিয়ান, ওকে। তো এর থেকে থেই থেকে দেখো কী কী তিনটে শব্দ তৈরি হলো, থেইস্ট, অ্যানথেইস্ট, মোনোথেইস্ট, আর একটা আছে প্যানথেইস্ট, EIST, প্যানথেইস্ট, ঠিক আছে। তো আমি এক এক করে মানেগুলো বলছি। থেইস্ট মানে কি, দ্য ওয়ান হু বিলিভস ইন গড, আমরা তাকেই থেইস্ট বলবো যে ভগবানে বা ঈশ্বরে বিশ্বাসী করে, ঠিক আছে, তাকে বলবো থেইস্ট। থেই এটা হচ্ছে রুট ওয়ার্ড, এর মানে হচ্ছে গড বা রিলিজিয়ন। তো থেইস্ট, দ্য ওয়ান হু বিলিভস ইন গড। অ্যানথেইস্ট মানে হচ্ছে কি, যে ভগবানে বিশ্বাসই করে না, ঠিক আছে, দ্য ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, ঠিক আছে। এটা লিখছি না আমি। তো অ্যানথেইস্ট মানে যে বিশ্বাসই করে না। এখানে আমি লিখে দিচ্ছি, দ্য ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, ঠিক আছে। মোনোথেইস্ট মানে কি, মোনো শব্দটা মানে কি সিঙ্গেল, এক, ঠিক আছে। মোনো শব্দটার অর্থ হচ্ছে এক। থেইস্ট মানে যে ভগবানে বিশ্বাস করে, মোনো মানে এক, তার মানে কি, যে একটি ভগবানে বিশ্বাস করে, একজন ভগবানকে বিশ্বাস করে, ঠিক আছে, তাকে আমরা বলবো মোনোথেইস্ট। তাহলে এটাতে আমরা বলতে পারি দ্য ওয়ান, ঠিক আছে, হু বিলিভস ইন ওয়ান গড, ঠিক আছে। আর প্যানথেইস্ট, প্যান মানে দেখবে ফোনেতে প্যানোরামা মোড থাকে তোমাদের সবাই, প্যান মানে কি, তোমরা সবাই এইভাবে একদম তোলো, এইভাবে শর্টটা নিয়ে নাও প্যানোরামা শর্টেতে। প্যান শব্দটা মানে কি ওয়াইড, মানে অনেক কিছু আছে প্যানের মধ্যে, অনেক রিলিজিয়ন আছে। আমরা এই যে ফোনেতে প্যানোরামা শট কেন নিই, যাতে অনেকটা এরিয়া আমরা কভার করতে পারি, ঠিক সেরকমই প্যান শব্দটার অর্থই হচ্ছে বেশ একটু ওয়াইড, মানে একটু এরিয়া বিশেষে হবে। তো প্যানথেইস্ট মানে যে অনেক ভগবানে বিশ্বাস করে, এবং একটা রিলিজিয়নের মধ্যে নয়, হয়তো হিন্দু ধর্মের অনেক দেবদেবী আছেন, ঠিক আছে, ওনাদেরকেও বিশ্বাস করেন। আচ্ছা, মোহামেডানদের আল্লাহকে বিশ্বাস করেন, খ্রিস্টিয়ানিটিতে জেসাস ক্রাইস্টকে বিশ্বাস করেন, তো এইভাবে আর কি, ঠিক আছে। তো এইভাবে প্যানথেইস্ট মানে যে অনেক ভগবানকেই বিশ্বাস করে, অনেক ভগবানের ওপরেই বিশ্বাস আছে, তাকে বলবো প্যানথেইস্ট, ঠিক আছে। তো মোটামুটি আজকের এই 4টে ভোকাবুলারি রইল। তো আজকে প্রথম ভিডিও আমার, এটা একদমই প্রথম ভিডিওটা একদমই আমি বুঝতে পারছি যে ঠিকঠাক করে হয়নি, তবু আমি আমার চেষ্টা করেছি। তো তোমরা পাশে থেকো, হ্যাঁ, আস্তে আস্তে আরও বেটার কন্টেন্ট নিয়ে আসবো, আরও বেটার এনভায়রনমেন্ট তৈরি করব, যাতে করে আরও তোমাদের পড়াশোনার প্রিপারেশন তোমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারো, তোমাদের আরও বেটার কন্টেন্ট দেবো, ঠিক আছে। তো পাশে থেকো, সাথে থেকো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটাকে, যদি তোমাদের কোনো সাজেশান থাকে, ঠিক আছে, আর যদি কমেন্ট থাকে ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করেও জানিও। আর ঠিক আছে, এই ভালো থেকো। আর আজকে আমি যেদিন ভিডিওটা এখন শ্যুট করছি, আজকে আমাদের সপ্তমী, তো পুজোও ভালো করে কাটাও, আনন্দ করে কাটাও। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, পুজো ভালো করে কাটাও সাবধানে, আর পড়াশোনাটা করতে থেকো, আর আমাকে জানাবে কমেন্ট করে ভিডিওগুলো কেমন হলো, ঠিক আছে, থ্যাংক ইউ।